হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন, ওয়েলকাম টু জাগারনট। তো আমরা র্যাঙ্কিং টেস্ট করছিলাম। র্যাঙ্কিং টেস্টের অলরেডি দুটো ভিডিও আপলোড হয়ে গেছে। এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আগের দুটো ভিডিও দেখবে, তারপর এখানে আসবে, নাহলে এখানে হঠাৎ করে এই ভিডিওতে ঢুকলে কিছু বুঝতে পারবে না। সমস্ত কনসেপ্ট আগে দিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেন পরীক্ষায় আসলে কীভাবে ট্যাকেল করো সেটা এখানে শেখানো হচ্ছে। ওকে, কনসেপ্ট সব আগের ভিডিওতে আছে। ওকে, চলো যাই হোক, চলো দেখি কি বলছে। দেখো, পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে অজয় শীর্ষ থেকে 16তম। উত্তীর্ণদের মধ্যে টপ ফ্রম দোজ, Ajay ranked 16 from the top and 29 from the bottom among those who passed an examination. তাহলে এই যে লাইনটা, এই লাইনটা থেকে আমি টোটাল কতজন পাস করেছে পাবো না। যারা পাস করেছে, অজয়ের র্যাঙ্ক হলো উপর থেকে 16, এই দিক থেকে হলো 29। তাহলে ডিস্টেন্স কত? 16 + 29 টোটাল ডিস্টেন্স। এদিক থেকে 16, এদিক থেকে 29, যারা পাস করেছে। তাহলে 16 + 29, ছবি আঁকার সবসময় দরকার হয় না। তাহলে 16 আর 29 যোগ করলে কত হয়? 45 টোটাল ডিস্টেন্স। তাহলে পাস করেছে কতজন? এটা পাস করার মধ্যে ওটা র্যাঙ্ক বলা আছে অজয়ের। তাহলে পাস করেছে কতজন? 45 - 1, দ্যাট ইজ 44 জন পাস করেছে। এতজন পাস করেছে। পরেরটুকু পড়ো। 6 জন বালক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। তাহলে 44 জন ছিল পাস করেছে, 6 জন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেনি, আর 5 জন অকৃতকার্য হয়েছে, মানে ফেল করেছে। তাহলে ক্লাসে কতজন আছে? তাহলে ক্লাসে কতজন আছে? সবগুলো যোগ হবে না? 6 জন আসেনি পরীক্ষা দিতে, 5 জন ফেল করেছে। 44 জন পাস করেছে, 6 জন পরীক্ষা দিতে আসেনি, 5 জন ফেল করেছে। তাহলে টোটাল স্টুডেন্ট তো এটা যোগ করলেই তো হবে, তাই না? 44 আর 6 50, 50 আর 5 55, দ্যাট ইজ আনসার 55। ওকে, এটা যদি 45 দিয়ে করে নিতে তাহলে আনসার কিন্তু 56 হয়ে যেত, আনসার ভুল হয়ে যেত। 45 পেলাম ডিস্টেন্স, তাহলে নম্বর অফ স্টুডেন্ট পাস করেছে কতজন? 1 মাইনাস করতে হয়, শিখেছিলাম। ডিস্টেন্স থেকে নম্বর অফ পার্সন বের করতে গেলে 1 মাইনাস করতে হয়। পরেরটা, ছেলেদের কাতারে রোহিত শীর্ষে থাকা 15তম, উপর থেকে 15তম, তার পিছনে যতজন আছে তার 3 গুণ সামনে আছে। এই কথাটার মানে বুঝতে পারছো? ম্যাথের টাইপের প্রশ্ন দিয়েছে। তো জিজ্ঞেস করছে লাইনের নিচ থেকে রোহিতের 7ম ছেলের মধ্যে কয়টি ছেলে আছে, এসব গল্প বলেছে। যা যা বলেছে সব করব। দেখো, রোহিত উপর থেকে শীর্ষ থেকে 15তম আছে, তাহলে রোহিতের উপর থেকে ডিস্টেন্স কত? এটা রোহিতের 15। এবার তোমাকে বলেছে তার পেছনে যতজন আছে তার 3 গুণ সামনে আছে। তার পেছনে যতজন আছে তার 3 গুণ সামনে আছে। এবার তোমাকে বলছে লাইনের নিচ থেকে রোহিতের আর 7ম ছেলের মধ্যে কয়টি ছেলে আছে তোমাকে জিজ্ঞেস করেছে। কিভাবে করব বলো, শুনবে ভালো করে। লাইনের নিচ থেকে রোহিত আর 7ম ছেলের মধ্যে কয়টা ছেলে আছে? তাহলে লাইনের নিচ থেকে 7th, লাইনের নিচ থেকে 7th বলে এখানে একটা কি একটা আছে, কি আছে জানেন? বলা নাই, একটা এনি বয়েজ আছে, কেউ না কেউ আছে একজন, ধরুন বয়েজই লিখলাম। এই দুটোর মিডিলে কতজন আছে তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এখান থেকে আমাকে এই লাইনটার থেকে আমরা এটা করতে হবে। তার পিছনে যতজন আছে তার 3 গুণ সামনে আছে, পিছনে যতজন আছে তার 3 গুণ সামনে আছে। ওকে, এই জায়গাটায় করার উপায় হলো, শুনবে ভাই, এখানে টোটাল ডিস্টেন্স কত? শোনো, এই জায়গাটা থেকে টোটাল ডিস্টেন্স কত? 15। তাহলে কতজন ছেলে আছে? ডিস্টেন্স থেকে 1 মাইনাস করলে ছেলে পাই। তাহলে এখানে কত আছে? 14 জন বয়েজ আছে। তাহলে এইটুকুতে, এখান থেকে এইটুকুতে 14 জন আছে। তাহলে এখান থেকে এইটুকু তার সামনে, এখানে কত? তার 3 গুণ থাকবে। কতজন থাকবে এখানে? 42 জন থাকবে। বোঝাতে পারলাম না?
42 জন থাকবে। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে বলেছে যদি 42 হয়, শোনো এখানে 42 জন থাকবে, 42 জন থাকবে, তার মানে এখান থেকে এটা ডিস্টেন্স কত বলছে, এখান থেকে ডিস্টেন্স ইনডিরেক্টলি কত বলছে, এখান থেকে ডিস্টেন্স পুরোটা ডিস্টেন্স কত বলছে, 42 জন যদি পার্সন থাকে, দেখো এগুলো লোক আছে বলা আছে, 14 জন থাকলে এখানে 42 জন থাকবে, এই লাইনটা থেকে বুঝতে পারলাম। তাহলে 42 থাকলে এখান থেকে ডিস্টেন্স কত হবে, 43, টোটাল ডিস্টেন্স 43 হবে। টোটাল ডিস্টেন্স যদি 43 হয়, তাহলে দেখো এখান থেকে এইটুকুর, এখান থেকে এইটুকু 7 আছে, এই টোটাল ডিস্টেন্সটা 43 হবে, তাহলে এটা কত হবে, 36 হবে। এখান থেকে একটু ডিস্টেন্স 36, এখান থেকে ডিস্টেন্স 7 দেওয়া আছে, আছে না নেই, আছে না নেই? তাহলে ডিস্টেন্স আমি 36 পেয়ে গেলাম। আমাকে তো এটা জিজ্ঞেস করেছে রোহিত এবং ওই ছেলের মধ্যে কতজন আছে, তাহলে রোহিত এবং ছেলের মধ্যে ডিস্টেন্স কত, 36, তাহলে নম্বর অফ পার্সন কত হবে, 1 মাইনাস দ্যাট ইজ 35। যা বলেছে, যা শিখিয়েছি শান্তভাবে অ্যাপ্লাই করবে, আনসার হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না? চলো পরেরটা যাই। ইন এ রো অফ গার্লস দেয়ার আর 16 গার্লস। মেয়েদের সারিতে প্রিয়া ও নাতাশার মধ্যে কতজন মেয়ে আছে, 16 জন। কতজন মেয়ে আছে, 16 জন মেয়ে আছে। তাহলে প্রিয়া এবং নাতাশার মধ্যে দূরত্ব কত, 17, তাই না? প্রিয়া এবং নাতাশার মধ্যে এ কত আছে, 17। ওকে, 16 জন লোক আছে, 16 জন মেয়ে আছে, নম্বর অফ পার্সন আছে 16, তাহলে লোক কতজন, ডিস্টেন্স কত হবে, 1 যোগ হয়ে যাবে না? আমি তো অলওয়েজ ডিস্টেন্সই বসাবো। আচ্ছা কে কোন দিকে আছে আমি জানি না। বাঁ দিক থেকে 32 নম্বরে রয়েছেন প্রিয়া, তাই লেফট থেকে 32 নম্বরে তোমাকে এইটুকু বলে দিয়েছে প্রিয়া আছে লেফট থেকে 32। প্রিয়া যদি শাড়ির ডান প্রান্তে নাতাশার কাছাকাছি থাকে, প্রিয়া যদি শাড়ির ডান প্রান্তে নাতাশার কাছাকাছি থাকে, এই প্রিয়া ইজ নিয়ারার দেন নাতাশা টু দ্য রাইট হ্যান্ড, এই কথাটার মানে কি? এই যে বাংলাতে এই কথাটা লেখা আছে, এই কথাটার মানে কি? প্রিয়া যদি নাতাশার শাড়ির ডান প্রান্তে এবং নাতাশার কাছাকাছি থাকে, এইটুকু লাইনটুকু এ করতে পারলে, উদ্ধার করতে পারলে আনসার হয়ে যাবে, বাকি কিছু নেই, বাকি কিছু নেই। বলছে প্রিয়া ইজ নিয়ারার দ্য নাতাশা টু দ্য রাইট হ্যান্ড, ডান প্রান্ত থেকে প্রিয়া নাতাশার কাছাকাছি আছে, তাহলে ডান প্রান্ত থেকে প্রিয়া, ডান প্রান্ত যদি এটা হয় তাহলে প্রিয়া এদিকে থাকবে, নাতাশা এইদিকে থাকবে, নাতাশা এইদিকে থাকবে, তাহলে ডান প্রান্ত, এটা একটা গল্প পুরোটা করলাম। এবার বলেছে কি প্রিয়া এবং নাতাশার মধ্যে কি আছে, 16 জন মেয়ে আছে, আছে, তাহলে নাতাশা এইদিকে থাকবে, এটুকু বুঝলাম। ডান প্রান্ত থেকে যদি দেখি তাহলে আগে প্রিয়া থাকবে, এটা বলেছে, নাতাশা এখানে থাকবে। তাহলে বলো এখানকার মধ্যে বলেছে 16 জন থাকবে, 16 জন যদি থাকে তাহলে এখানকার মধ্যে ডিস্টেন্স কত, এইটুকু, নিশ্চয়ই 17 ডিস্টেন্স। জিজ্ঞেস করে তাহলে শাড়ির বাম প্রান্ত থেকে নাতাশা কত দূরে, শাড়ির বাম প্রান্ত থেকে নাতাশা কত দূরে, এবার বলো ভাই। এখান থেকে একটু ডিস্টেন্স 32 পেয়েছি, এটুকু 17 পেলাম, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত হবে, 15। ওটা তো চেয়েছে কত দূরে আছে, কত দূরে মানে কি ডিস্টেন্সই তো চেয়েছে, তাহলে ব্যাস 15th, আনসার শেষ। ডিস্টেন্সই তো চেয়েছে 15। বুঝতে পারছো? তাহলে ডিস্টেন্স আমাকে এখানে কি বলেছিল, নম্বর অফ পার্সন বলে দিয়েছিল, এর আগে আমি দেখিয়েছি 16 জন লোক আছে, তার মানে কি ডিস্টেন্স কত, 17। ক্লিয়ার? ডিস্টেন্স 17, ব্যাস। চলো পরেরটা যাই। শিশুদের সারিতে গগন বাঁ প্রান্ত থেকে 5ম এবং প্রকাশ ডান প্রান্ত থেকে দ্বাদশ স্থানে রয়েছে। তাহলে গগন ডান প্রান্ত থেকে 5ম, বাম প্রান্ত থেকে 5ম এবং প্রকাশ ডান প্রান্ত থেকে দ্বাদশ। আচ্ছা পুরোটা পড়বো, কারণ দুটো পসিবিলিটি হতে পারে, এটা হতে পারে, ওভারল্যাপও হতে পারে, তাহলে আমি পুরোটা পড়ার পরে আমি আনসার করব। প্রকাশকে যখন গগনের দিকে 3 ধাপ সরানো হয় তখন সে বাম প্রান্ত থেকে 10ম হয়ে যায়। প্রকাশকে যখন গগনের দিকে সরানো হয়, প্রকাশকে যখন গগনের দিকে সরানো হয়, যদি প্রকাশকে এখানে রাখি, গগনের দিকে যদি সরাই, তাহলে বাম প্রান্ত থেকে 3 স্থান যদি সরাই, বাম প্রান্ত থেকে 10ম হয়। দেখো এদিকে যদি 3 স্থানে সরাই গগনের দিকে বাম প্রান্ত থেকে 10 হতে পারে, হতে পারে না, কারণ এখানে একটু তো 5 আছে, তো নিশ্চয়ই প্রকাশ এখানে নাই। প্রকাশ কোথায় আছে, কোনো একটা জায়গায় আছে, এরকম জায়গায় প্রকাশ আছে। এবার গগনের দিকে যদি সরিয়ে নিয়ে যাও তাহলে ডান কি হয়ে যাবে, এটা এখন নতুন প্রকাশ P1, এইটুকু ডিস্টেন্স 3 স্থান সরিয়েছে, এই দিক থেকে এটা কত হয়ে গেছে বলেছে, 10 হয়েছে বলেছে। দেখো বলেছে সে বাম প্রান্ত থেকে 10ম হয়ে যায়। তাহলে লাইনে কতজন শিশু আছে, তাহলে লাইনে কতজন শিশু আছে বের করার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা গগন কোন দিক কত ছিল, দ্বাদশ ছিল, প্রকাশ দ্বাদশ ছিল, এখানে এটা 12 ছিল, তাহলে তোমার আনসার তো হয়ে গেছে। ডিস্টেন্স বের করতে হবে আমাকে, কতজন শিশু আছে বের করার জন্য কি করতে হবে আমাকে, ডিস্টেন্স। তো সবার ডিস্টেন্স দেওয়া আছে, এখান থেকে কত 10 পেয়েছি আমি,
এখান থেকে এটুকুর জন্য কত পেয়েছি 3 পেয়েছি, এখান থেকে একটু কত 12 পেয়েছি, তো 10 আর 3 13, 13 আর 12 25। তো ডিস্টেন্স 25 হলে নম্বর অফ চাইল্ড বা নম্বর অফ পার্সন কত হবে? নম্বর অফ পার্সন কত হবে? 25 মাইনাস 1, দ্যাট ইজ 24। 24 ইজ ইউর আনসার। বুঝতে পারলাম? তাহলে প্রকাশকে যদি আমি এখানে বসাতাম, ওভারল্যাপ যদি করাতাম, গগনের দিকে যদি সরে যেত, তাহলে তো বাম দিক থেকে 12 হতো না, গগনের দিকে সরতে বলেছে, তার মানে গগনকে পার করে যাবে না। এখানে যদি প্রকাশ বসায়, এখানে যদি গগনকে বসায়, গগনকে তো পার করে যাবে না, গগনের দিকে সরছে। তাহলে এখান থেকে তো 5 আছে, বলছে বাম দিক থেকে 10 হবে, যদি 10 করতে হয় নিশ্চয়ই প্রকাশ এরকম জায়গায় আসবে, তাহলে নিশ্চয়ই প্রকাশ এরকম জায়গায় ছিল। বুঝতে পারলাম? এইটুকুই ধরা ছিল, আর কিছু নেই। চলো পরেরটা যাই। আচ্ছা, একটা কোশ্চেন থেকে অনেকগুলো জিজ্ঞেস করেছে, এটা পড়ো 28 নম্বর। এটা হলো প্রশ্ন, বলছে রিনা, বিনা, মিনা ও নিনা নামে 4 ছাত্রী একটি দল এক লাইনে দাঁড়িয়ে আছে, বা দিক থেকে যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তমে দাঁড়িয়ে আছে। রিনা এবং বিনা, রিনা আছে 6th বাম দিক থেকে, বিনা আছে 7th বাম দিক থেকে। ক্লিয়ার? তাহলে যদি ছবি আঁকি আমি, এটা যদি আঁকি, তাহলে বাম দিক থেকে রিনা আছে 6th, এটা 6th, বাম দিক থেকেই মিনা আছে 7th, লেখা আছে রিনা এবং বিনা। আচ্ছা, রিনা এবং বিনা বলেছে, 6th এবং 7th, এটা বিনা আছে। ডান দিক থেকে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে মিনা এবং নিনা। ডান দিক থেকে এটা দেওয়া আছে, এটা ওভারল্যাপ কেস হতে পারে, এরকমও তো হতে পারে, এখানেও থাকতে পারে, বা এদিকে ওভারল্যাপও হতে পারে। আচ্ছা, এবার বাকিটা পড়বো। একবার আগে বলেছিলাম যে আমি এখন দেখাচ্ছি, আগের ক্লাসে বারবার আমি দুটো ছবি এঁকে এঁকে দেখেছি, একটু পড়লে পরে পাওয়া যায় যে কোনটা হবে কোনটা হবে না। বলছে বিনা এবং মিনা তখন যখন তাদের অবস্থান বিনিময় করে, যখন বিনা আর কে, বিনা এবং মিনা, বিনা এবং মিনা যখন অবস্থান বিনিময় করে, এখানে মিনা কোনো জায়গায় আসবে, বিনা বাম দিক থেকে 15 হয়, তাহলে বলো এখানে যদি মিনা আসে, ওভারল্যাপ যদি করে, তাহলে বিনা এসে তো এখানে আসবে বিনা, এ ধরনের সাপোজ এখানে মিনা এসছে ওভারল্যাপ করে, তাহলে বিনা তো চেঞ্জ মিনার সঙ্গে করেছে, তাহলে এখানে বিনা আসবে, বাম দিক থেকে কত হবে বলেছে 15 হবে, তো বাম দিক থেকে এটুকুই তো 17, তাহলে এদিকে আসলে 17 কি করে হয়, এই সরি বাম দিক থেকে এটা তো 7, এটা 15 হবে বলেছে বাম দিক থেকে নতুন বিনার অবস্থান, তাহলে এটা হবে না, তাহলে কনফার্ম হয়ে গেলাম এটা হবে না। তাহলে আমার কোনটা হবে? এই দিকেই কোনো না কোনো জায়গায় বিলং করছে কারা, মিনা এবং নিনা চতুর্থ এবং পঞ্চম। কত? মিনা 4th, নিনা 5th, মিনা 4th, নিনা 5th। বিনা ও মিনা যখন তাদের অবস্থান বিনিময় করবে তখন তাদের বাম দিক থেকে 15তম হবে। বিনা এবং মিনা যখন স্থান বিনিময় করবে, বিনা এবং মিনা, বিনা এবং মিনা স্থান বিনিময় করবে, তাহলে এটা বিনা 1, এটা M1, স্থান বিনিময় করে ফেললো, তখন বিনা বাম দিক থেকে 15 হবে, তার মানে এখান থেকে এটা ডিস্টেন্স কত বলে দিল? 15 তোমাকে বলে দিল, তাই তো বললো 15 ডিস্টেন্স বললো না? বিনা এখন বাম দিক থেকে 15 হবে। এবার তোমাকে জিজ্ঞেস করেছে এটা থেকে তুমি আনসার করো, অরিজিনালি নিনাজ পজিশন ফ্রম দ্য লেফট, লেফট থেকে নিনা কত আছে, লেফট থেকে নিনা কত নম্বর পজিশন, মানে তো র্যাঙ্ক, লেফট থেকে নিনা কত নম্বর আছে? লেফট থেকে নিনা চলো, তাহলে অরিজিনালি নিনার পজিশন ফ্রম লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড থেকে নিনার পজিশন কত, তোমাকে সেটা জিজ্ঞেস করেছে, লেফট হ্যান্ড থেকে নিনার পজিশন কত। তাহলে টোটাল ডিস্টেন্স যদি বের করে নিতে পারি, সমস্যা আছে?
টোটাল ডিস্টেন্স আমি বের করে নিই। আচ্ছা এটা উল্টো পাল্টা লিখেছিলাম, হ্যাঁ এটা 4th আর 5th, 5th এটা 4th। ডান আমি যদি পুরো টোটাল ডিস্টেন্স বের করে নিতে পারি, কারো তো সমস্যা নেই। তাহলে দেখো পুরো টোটাল ডিস্টেন্স কত হবে দেখে নাও। আচ্ছা মিনা এবং নিনা ভালো মতো পড়ি, হ্যাঁ বিনা এবং মিনা। আচ্ছা ডান দিকে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে মিনা। আচ্ছা মিনা আছে চতুর্থ, মিনা আছে চতুর্থ, ভাই সরি ভাই এটা লিখতে একটু ভুল করেছি। মিনা আছে চতুর্থতে, এটা মিনা হবে, এটা নিনা হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স 15 বলেছে, ওইটুকু ডিস্টেন্স না। এখানে আসবে, এটা মিনা আছে, এখানে আসবে বিনা, এখানে আসবে বিনা। ওকে আচ্ছা তাহলে তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স, এটা 5 হবে। তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স তোমাকে 15 বলে দিয়েছে ওরা, 15th হয়ে যাবে বিনা নতুন এটা বলেছিল। তাহলে একটু আমি টোটাল ডিস্টেন্স বের করি। দেখো এখান থেকে শুরু করে এটা ডিস্টেন্স 15, এখান থেকে এটা ডিস্টেন্স 15, এখান থেকে এটা ডিস্টেন্স 4। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? টোটাল ডিস্টেন্স 15 প্লাস 4 দ্যাট ইজ 19 হলো টোটাল ডিস্টেন্স। ওকে এবার তোমাকে বলেছে ডান দিক থেকে নিনার পজিশন কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। রিনার পজিশন ফ্রম দ্য রাইট এন্ড, রাইট এন্ড থেকে রিনার পজিশন কত হবে? তাহলে তুমি বের করো যে কোনো জায়গা থেকে। টোটাল ডিস্টেন্স 19 আছে, তাহলে নম্বর অফ পার্সন কত হবে? নম্বর অফ পার্সন 18। কেন নম্বর অফ পার্সন বের করলাম? আমাকে এন্ড চেঞ্জ করতে হবে, আমাকে এন্ড চেঞ্জ করতে হবে, তাই না? দেখো আমাকে বলেছে নিনার পজিশন ফ্রম দ্য লেফট, আমি নিনার পজিশন রাইট থেকে জানি, তো লেফট থেকে বের করতে হলে কী করতে হবে? আমি টোটাল বের করে নিলাম, টোটাল জেনে নিলাম, ওই জন্য টোটাল ডিস্টেন্স বের করলাম, টোটাল ডিস্টেন্স করে নম্বর অফ পার্সন বের করলাম। তাহলে নিনার পজিশন বাম দিক থেকে কত হবে? তাহলে লেফট থেকে কত হবে তা বলেছে। রাইট থেকে আমি নিনার পজিশন 5 জানি, লেফট থেকে আমি জানি 5, তাহলে রাইট থেকে কি হবে বলো? পজিশন ইন্টারচেঞ্জ করলে কি হবে? টোটাল পার্সন প্লাস 1 মাইনাস লেফটের পজিশন। তাহলে 19 থেকে 5 বাদ দিলে কত হয়? 14। তাহলে কত হবে এটা আনসার? 14। পরেরটা বলেছে দেখো রিনার পজিশন ফ্রম দ্য রাইট এন্ড, রিনার পজিশন রাইট এন্ড থেকে রিনার পজিশন। দেখো বাম দিক থেকে আমি জানি রিনার পজিশন 6, তাহলে রাইট এন্ড থেকে কত হবে? তাহলে বলো বাম দিক থেকে, এটা লিখে তোমাকে বোঝাচ্ছি। লেফট থেকে আমরা জানি 6, তাহলে রাইট থেকে কত হবে রিনার পজিশন? টোটাল পার্সন হয়, টোটাল ডিস্টেন্স হয়, টোটাল পার্সন প্লাস 1 মাইনাস লেফট, তাহলে রাইট থেকে পেয়ে যাবো। তাহলে 19 থেকে 6 বাদ দিলে হয় 13, তাহলে আনসার হয়ে গেল 13। আনসার হয়ে গেল 13। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? আনসার হয়ে গেল 13। চলো পরেরটা। আচ্ছা একই প্রশ্ন, একই জিনিস, আমি ওখান থেকে দেখে দেখে করে নেব। বলেছে নিনা এবং রিনা অলসো এক্সচেঞ্জ দেয়ার পজিশন বিটুইন দেমসেলফ। আফটার দ্য এক্সচেঞ্জ নিনাস পজিশন ফ্রম দ্য লেফট উইল বি, নিনার পজিশন লেফট থেকে কত হবে? কে কে করেছে? কে কে পজিশন এক্সচেঞ্জ করলো আবার? রিনা এবং নিনা লেখা আছে দেখো, কে কে? নিনা এবং রিনা এক্সচেঞ্জ করেছে, তাহলে নিনা এবং রিনা এক্সচেঞ্জ করেছে। চলো দেখি, রিনা এবং নিনা এক্সচেঞ্জ করেছে, তাহলে এখানে আর অন আসবে, এখানে এন অন আসবে, আসলো। এবার তোমাকে বলেছে রিনার পজিশন লেফট হ্যান্ড থেকে কত, বা নিনার পজিশন রাইট হ্যান্ড থেকে কত, সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? তাহলে নিনার পজিশন ফ্রম দ্য লেফট, নিনার পজিশন ফ্রম দ্য লেফট। তাহলে দেখো নিনার পজিশন ফ্রম দ্য লেফট, আমি এটা তো রিনার পজিশন তাই না? রিনা যেটা ছিল আগে সেখানে তো নিনা আসলো, তাহলে লেফট থেকে তোমাকে জানো তো 6th পজিশন মানে তো 6th র্যাঙ্ক ডিস্টেন্স, তাহলে 6 দেওয়া আছে, তাহলে এটা আনসার কত হয়ে যাবে? 6th। পরেরটা দেখো বিনা এবং মিনার মধ্যে অবস্থান বিনিময়ের পর ডান দিক থেকে মিনার অবস্থান কত? ডান দিক থেকে মিনার অবস্থান কত? ডান দিক থেকে এই মিনা চেয়েছে, ডান দিক থেকে মিনা চেয়েছে, তাহলে দেখো টোটাল পেয়ে গেছি আমি। ডান দিক থেকে মিনা চেয়েছে, তাহলে লেফট হ্যান্ড থেকে মিনার নতুন পজিশন কত? 7। লেফট হ্যান্ড থেকে মিনার পজিশন কত ছিল? 7, বা ওটা 7, তাহলে রাইট হ্যান্ড থেকে কত হবে? টোটাল পার্সন ছিল 18 প্লাস 1 মাইনাস 7, তাহলে 19 থেকে 7 বাদ দিলে হয় কত? 12, তাহলে আনসার হয়ে গেল 12। তাহলে আমাকে এন্ড দেখো, আমি নতুন পজিশনে আসলো মিনার ডিস্টেন্সটাই তো বিনার ডিস্টেন্স তাই না? 7 ছিল, বা র্যাঙ্কটাই তো ডিস্টেন্স 7 ছিল, তাহলে আমি এদিক থেকে জানি, আমাকে এদিক থেকে চাইছি, তাহলে টোটাল নম্বর অফ পার্সন আমি বের করে নিয়েছি, টোটাল ডিস্টেন্স বের করার পর টোটাল নম্বর অফ পার্সন বের করেছি। ফর্মুলা হলো টোটাল প্লাস 1 মাইনাস যেটা বের করতে বলবে, লেফট থাকলে লেফট বের করতে বলে রাইটটা মাইনাস করবো, রাইট বের করতে বলে লেফট বের করবো।
একদিক দেওয়া আছে, আর একদিক বের করতে গেলে এটাই হলো ফর্মুলা। ওকে, একটা এন্ড দেওয়া আছে, আর একটা এন্ড থেকে যদি ওর ডিস্টেন্স বের করতে চাও বা র্যাঙ্ক বের করতে চাও, তাহলে কি করবো, টোটাল নাম্বার অফ পার্সন প্লাস 1 মাইনাস গিভেন ডিস্টেন্স। এটা তোমাকে কেন হয় সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছিলাম। চলো পরেরটা 29 প্রশ্ন পড়ো। বলেছে একটি ক্লাসে বিদ্যার শীর্ষস্থান থেকে সপ্তম বিদ্যা শীর্ষস্থান থেকে সপ্তম, বেশ খুব ভালো কথা। বিদ্যা হলো সপ্তম শীর্ষস্থান থেকে, লিখে ফেললাম। পরেরটা দিব্যা, নামগুলো বুঝতে পারছো, বিদ্যা দিব্যা এরকম করেছে কনফিউজ করার জন্য। দিব্যা র্যাঙ্কস এহেড অফ মেধা। এহেড মানে কি, আগে, মানে মেধা এরকম থাকলে দিব্যা আছে উপরে। ওকে, এটাই তোমাকে বলতে চাইছি। এহেডস অফ মেধা অ্যান্ড 3 র্যাঙ্কস বিহাইন্ড মেধা। অ্যান্ড বলতে কাকে বোঝায়, সাবজেক্টিভ কেস বলেছিলাম দিব্যা। তাহলে দিব্যা 3 র্যাঙ্কস বিহাইন্ড মানে কি, এর পরের র্যাঙ্কগুলো, তাই না? পেছনে মানে কি, র্যাঙ্ক, যাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি হয়, যার 2 নম্বর 5 নম্বর রোল আর যার 1 নম্বর রোল, তার মানে কি 1 নম্বর রোল কমা না, 1 নম্বর রোল ভালো, পরে এগুলো বিহাইন্ড বলা হয় বা ওর পিছনে আছে। তাহলে এটাই র্যাঙ্কিং এর ক্ষেত্রে বলে দিয়েছিলাম প্রথম দিন। 3 র্যাঙ্কস বিহাইন্ড বিদ্যা, তাহলে দিব্যা হলো 3 র্যাঙ্কস বিহাইন্ড, এটা হলো দিব্যা। 3 র্যাঙ্কস বিহাইন্ড মানে তো 3 ডিস্টেন্স 3, এবং বলেছে মেধা হলো, আচ্ছা দিব্যা র্যাঙ্কস এহেড অফ মেধা, দিব্যা মেধার আগে থাকে, তাহলে মেধা নিশ্চয়ই নিচে থাকে, এরকম কোনো জায়গায় থাকে, কোথায় থাকে আমি জানি না, এরকম কোন একটা জায়গায় থাকে। সুষমা হু ইজ 4th ফ্রম দ্য বটম অ্যান্ড 32 র্যাঙ্কস বিহাইন্ড মেধা। আচ্ছা মেধার থেকে 32 র্যাঙ্কস নিচে। আচ্ছা মেধা এরকম আছে, এখান থেকে এইটুকু পেয়েছি, মেধা আছে, মেধার থেকে 32 কি আছে, 32 র্যাঙ্ক বিহাইন্ড মেধা, এইটার থেকে 32 র্যাঙ্ক এখানে মেধা যদি থাকে, তাহলে এখানে আছে এইটুকু ডিস্টেন্স কত, 32 র্যাঙ্কস বিহাইন্ড মেধা, কে, সুষমা, এখানে আছে সুষমা। এটা হলো বিদ্যা, দিব্যা আর বিদ্যা। বেশ, এবার তোমাকে বলেছে সুষমা ইজ 4th ফ্রম দ্য বটম থেকে 4th, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত, 4, বটম থেকে 4th, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত, 4। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস, এই ক্লাসে কতজন আছে। তাহলে এবার আমাকে বলো কিভাবে করব। একটি ক্লাসে বিদ্যা শীর্ষস্থান থেকে সপ্তম করেছি, দিব্যা মেধার চেয়ে এগিয়ে মানে ওর জন্য আগে করেছি, এবং বিদ্যার চেয়ে 3 ধাপ পিছিয়ে করেছি। তলানি থেকে 4র্থ স্থানে সুষমা রয়েছেন করেছি, মেধার থেকে 32 ধাপ পিছিয়ে সেটাও করেছি। ক্লাসে কতজন ছাত্র আছে কিভাবে বের করব। কিভাবে করা যাবে, মেধার কোনো র্যাঙ্ক বলেছিল, Vidya ranks 7th from the top, Dibba ranks ahead of Medha. Sushma, who is 4th from the bottom, is 32 ranks behind Medha. এখানে একটা লাইন ছুটেছে, দিব্যা র্যাঙ্ক 7th র্যাঙ্ক, এটা লিখে রাখবে। হ্যাঁ এই লাইনটা ছুটেছে ম্যাটেরিয়ালস, 7th র্যাঙ্ক এহেড অফ মেধা, 7th র্যাঙ্ক এহেড অফ মেধা, এটা লাইনটা লিখে রাখবে। 7th র্যাঙ্ক হবে, হ্যাঁ সপ্তম স্থানে গিয়ে আর একটা সপ্তম হবে, তাহলে এখান থেকে 7th র্যাঙ্ক যদি ডিস্টেন্স এগিয়ে থাকে তাহলে এটা কত, ম্যাটেরিয়ালস ঠিক করে নেবে। হ্যাঁ 7th র্যাঙ্ক হবে ওটা, এটুকু 7, এহেড মানে কি এটুকু ডিস্টেন্স বলতে চাইছে ওরা, 7th র্যাঙ্ক। দিব্যা হলো মেধার থেকে 7 র্যাঙ্ক এগিয়ে, ব্যাস। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট চেয়েছে, তো টোটাল ডিস্টেন্স কত বলো, এখান থেকে এটা ডিস্টেন্স কত, 7, দেখো এখান থেকে এটা ডিস্টেন্স 7, এটা 3 10 7 17, এখান থেকে এটুকু ডিস্টেন্স 32, তাহলে কত হলো 7 + 3, একবার লিখছি 7 + 3 10, 10 + 7 17 + 32 + 4, তাহলে 32 36 36 46 53,
তাহলে ডিস্টেন্স হলো কত? টোটাল ডিস্টেন্স হলো 53। তোমাকে ডিস্টেন্স তো আমার চাইনি, চেয়েছে ক্লাসে কতজন ছাত্র আছে। তাহলে নম্বর অফ পার্সন কত হবে? 53 মাইনাস 1 দ্যাট ইজ 52। তাহলে টোটাল আছে 52। তাহলে টোটাল ডিস্টেন্স বের করলাম। ওখানে ওই র্যাঙ্কটা ছুটে গেছিল, ওই জন্য এই গ্যাপটা আসছিল না। ওকে, এই গ্যাপটা আসছিল না। চলো পরেরটা যাই। পরের প্রশ্ন দেখো, একটি ক্লাসে স্মিতা শীর্ষ থেকে ষষ্ঠ এবং হর্ষ নিচে থেকে 18তম স্থানে রয়েছে। মঙ্গেশ স্মিতার চেয়ে 14 ধাপ নিচে এবং হর্ষ থেকে 15 ধাপ এগিয়ে। ক্লাসে কতজন ছাত্র আছে? যা যা বলেছে তাই করো। স্মিতা উপর থেকে 6th, তাহলে এটা হলো স্মিতা। ওকে, এটা হলো স্মিতা, উপর থেকে 6th। and Harsha is 18th from the bottom, 18th from the bottom. এটা হলো হর্ষ। মঙ্গেশ ইজ 14 ranks below স্মিতা, 14 ranks মঙ্গেশ, তার মানে বিলো 14 ranks। তাহলে এখান থেকে একটু ডিস্টেন্স কত বলেছে ওরা? 14 তো বলছে ওরা। এটা হলো মঙ্গেশ। এখান থেকে একটু ডিস্টেন্স তো 14ই বলছে ওরা। এটা হলো মঙ্গেশ। and 15 ranks above এ হর্ষা। তাহলে এখান থেকে ডিস্টেন্স কত বলছে? 15। র্যাঙ্ক বলছে মানে তো ডিস্টেন্স বলছে, তাই না? তোমাকে আগে বলেছি র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স। তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস। তাহলে টোটাল ডিস্টেন্স বের করতে পারবো আমরা। এখান থেকে ডিস্টেন্স 6 জানি, এখান থেকে ডিস্টেন্স 14 জানি, 20 হলো। এখান থেকে ডিস্টেন্স 15 জানি, 35। 35 আর 18 কত হয়? 51। 35 আর 58 51, সরি 53। 35 আর 58 53 মাইনাস। টোটাল ডিস্টেন্স কত হলো? বারবার এগুলো লিখছি, পরীক্ষায় লেখা দেখার দরকার নাই। টোটাল ডিস্টেন্স তোমাদের বোঝানোর জন্য বারবার লিখছি। হ্যাঁ, 53। টোটাল ডিস্টেন্স 53 হলো। তাহলে নম্বর অফ পার্সন কত হবে? 52। এক কম। নম্বর অফ পার্সন চেয়েছে, ক্লাসে কতজন ছাত্র আছে এটাই তো চেয়েছে। ওকে, চলো পরেরটা যাই। শিক্ষার্থীদের একটি ক্লাসে রোহনের ক্রম গণিতে শীর্ষ থেকে 23তম, যেখানে পদার্থবিজ্ঞানে তার ক্রম নিচের থেকে 27তম। ক্লাসে কতজন ছাত্র আছে? পারবে এটা বের করতে? কোনো লজিক মিলছে? ভাই তোমাকে ম্যাথের, এখানে ম্যাথের ক্ষেত্রে দিয়েছে তোমার র্যাঙ্ক 23, আবার ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে দিয়েছে 27। তোমাকে একই নম্বর থেকে যদি বলতো, একই সাবজেক্টে যদি বলতো যে গণিতে উপর থেকে 23 নিচ থেকে 27, তাহলে কতজন আছে? 27 + 23 - 1, টোটাল ডিস্টেন্স বের করতাম। উপর থেকে 23 ডিস্টেন্স, র্যাঙ্ক মানে এখান থেকে 27 যদি ম্যাথের ক্ষেত্রে বলতো। তাহলে এটা হলো 23, এটা 27, তাহলে টোটাল কতজন আছে? এই দুটো যোগ করে 1 মাইনাস করে দিতাম, তখন আমার আনসার হয়েছে কত? 27 আর 23, তখন আনসার হয়েছে 49। কিন্তু আমাকে বলছে ম্যাথের থেকে, ম্যাথের র্যাঙ্ক দিয়েছে উপর থেকে, ম্যাথের র্যাঙ্ক দিয়েছে উপর থেকে, নিচ থেকে দিয়েছে ফিজিক্সের র্যাঙ্ক। ম্যাথ আর ফিজিক্সের র্যাঙ্ক তোমাকে এইটা যদি বলতো, এবং আরেকটা লাইনে যদি বলে দিত যে ম্যাথসের এবং ফিজিক্সের সেম র্যাঙ্ক করেছে, যদি এই কথাটা বলে দিত, তবুও এটা আনসার হতো 49। কিন্তু তোমাকে কিছু বলে দেয়নি, ম্যাথের আলাদা র্যাঙ্ক দিয়েছে, পদার্থবিজ্ঞানের আলাদা র্যাঙ্ক দিয়েছে। তাহলে এটা ডাটা ইনঅ্যাডুকুয়েট, এটা তুমি বের করতেই পারবে না, পসিবলই না। বুঝতে পারলাম? এখানে যদি আরেকটা লাইন দিয়ে দিত যে ম্যাথ এবং ফিজিক্সে সেম র্যাঙ্ক করেছে, তাহলে পরে আনসার হয়ে যেত 49। ক্লিয়ার করতে পারলাম? চলো পরেরটা। 10 জন মেয়ে এবং 20 জন ছেলের একটি ক্লাসে জয়াক্রম মেয়েদের মধ্যে 4 এবং ক্লাসে 18। ক্লাসে ছেলেদের মধ্যে জয়াক্রম কত? হোয়াট ইজ দ্য জয়াস র্যাঙ্ক অ্যামং দ্য বয়েজ ইন দ্য ক্লাস? ভালো করে শুনবে ভাই। গার্লসের মধ্যে আমাকে কি বলেছে? জয়ার র্যাঙ্ক কত? 4। তাহলে গার্লসের মধ্যে জয়ার র্যাঙ্ক হলো 4th। এখানে আছে জয়া, গার্লসের মধ্যে 4th আছে। তাহলে এখান থেকে ডিস্টেন্স যদি 3 হয়, তাহলে নম্বর অফ পার্সন কতজন আছে? স্যার এখানে ডিস্টেন্স যদি 4 হয়, তাহলে নম্বর অফ পার্সন কত আছে? এখানে 3 আছে। তার আগে বেশ, ক্লাসে 18 জন, আচ্ছা 10 জন মেয়ের মধ্যে এটা হয়েছে। আচ্ছা 20 জন ছেলের একটি ক্লাসে জয়ার ক্রম মেয়েদের মধ্যে 4 এবং ক্লাসে 18। এটা বলছে টোটাল ক্লাসে 18। তোমাকে বোঝানোর জন্য দুটোই করছি। টোটাল ক্লাসে জয়ের কথা কি বলছে? টোটাল ক্লাসে জয়ের র্যাঙ্ক হলো 18th। তাহলে এখান থেকে ডিস্টেন্স যদি 18 হয়, তাহলে কতজন আছে এখানে? 17 জন আছে। বোঝা গেছে না যায়নি? বেশ, 17 জন ওখানে আছে। এই 17 জনের মধ্যে এখানে দেখো 17 জনের মধ্যে বয়েজ কতজন আছে আর গার্লস কতজন আছে সেটা বের করতে হবে। 17 জনের মধ্যে বয়েজ কতজন আছে, গার্লস কতজন আছে।
শুনবে, এখান থেকে এটা ছেলে এবং মেয়ে মিলে 18, এখান থেকে এটা শুধু গার্লস মিলে 3, মানে এই টোটালের ক্ষেত্রে তাহলে গার্লস নিশ্চয়ই 3 জন আছে, বয়েজ নিশ্চয়ই বাকি 17 জনের মধ্যে 14 জন আছে, বয়েজ নিশ্চয়ই 14 জন আছে, কারণ টোটাল জয়া যে জায়গায় র্যাঙ্ক করছে করছে বিলং করছে সেটা টোটাল স্টুডেন্টকে যদি দেখি তাহলে 17 নম্বরে, সরি 18 নম্বরে, শুধু মেয়েদের মধ্যে যদি দেখি তাহলে 4 জন, তার মানে নিশ্চয়ই ওর আগে মেয়ে আছে 3 জন, বের করেছি আমরা, মেয়ে আছে 3 জন, তাহলে মেয়ে যদি 3 জন থাকে টোটাল এখানে 18 জন আছে, তাহলে 17 জন নম্বর অফ পার্সন আছে। তোমাকে শিখিয়েছি আগে, কি করে শিখেছি? ডিস্টেন্স ইকুয়াল টু নম্বর অফ পার্সন প্লাস 1 বা নম্বর অফ পার্সন ইকুয়াল টু ডিস্টেন্স মাইনাস 1 শিখেছিলাম। তো এখানে যদি 3 জন থাকে তাহলে নিশ্চয়ই বাকি আছে 14 জন, তাহলে ছেলেদের মধ্যে কত হবে? এখানে যদি টোটাল 14 জন থাকে, আগে 14 জন যদি থাকে তাহলে 1 যোগ হবে, তাহলে কত হবে? 15। ছেলেদের মধ্যে যদি র্যাঙ্ক করা হয় তাহলে 15 হবে, এটা নম্বর অফ পার্সন, তাহলে র্যাঙ্ক বের করতে হলে কি করতে হবে? 1 যোগ করতে হবে, ছেলেদের মধ্যে চেয়েছে, বেশ আনসার হয়ে গেল। ক্লিয়ার? চলো পরেরটা 33 বলছে ইন এ রো অফ চিলড্রেন নিধি ইজ 12 ফ্রম দ্য লেফট অ্যান্ড রাধা ইজ 6 ফ্রম দ্য রাইট হ্যান্ড। বেশ, when Radha is shifted to the left by 2 places and Nidhi is shifted right by 2 places, there are 6 children between them, Radha and Nidhi. How many children are there in the row? রোতে কতজন আছে? এই হলো গল্প। তাহলে যা যা বলেছে করি, শুনবে। আচ্ছা অপশনগুলো একবার দেখো, টোটাল স্টুডেন্ট কতজন আছে অপশন অনুযায়ী আমার ছবি হবে। হ্যাঁ, নিধি হলো 12 ফ্রম দ্য লেফট হ্যান্ড, নিধি হলো 12 12 লেফট হ্যান্ড থেকে, রাধা হলো 6th, রাধা হলো 6th, এটাও তো হতে পারে, আবার ওভারল্যাপও তো হতে পারে, এটা নিধি রাধা এদিক থেকে আছে, এদিকে ওভারল্যাপ হতে পারে না? পারে না? রাইট হ্যান্ড থেকে পারে। অপশন দেখে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত আছে দেখো তো, যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট থাকে এরকম ফাঁকা ফাঁকা থাকে, এর মিডিল যদি কেউ থাকে তবে 12 6 18, 18 বেশি আছে অপশন, এরকম যদি হয় তাহলে 12 থেকে কম হবে, 12 6 এটা যোগ আছে, ওভারল্যাপ করলে কত হবে? দেখো অপশন কি হচ্ছে অনেক বড় বড় আছে, তাহলে আমি এটা ধরবো, বেশ অপশন বেশি আছে তাই। তাদের মধ্যে 6 জন চিলড্রেন আছে বলেছিল, আচ্ছা তাদের মধ্যে 6 জন চিলড্রেন আছে মানে কি, আগেরটা দেখিয়ে দিচ্ছি কেন আমি আগের ছবিটা দেখলাম। তাদের মধ্যে 6 জন চিলড্রেন আছে, 6 জন চিলড্রেন আছে মানে কি ওদের মধ্যে ডিস্টেন্স কত? 7th। এই তো গল্প বলতে চাইছিল, তাহলে এটা যোগ করলে তাই বেশি হচ্ছে, অপশন দেখো বেশি আছে, তাই আমরা এটা করব না। কি কি করেছে, যা যা করেছে সেগুলো লিখবো। যা যা করেছে তাই লিখবো। দেখো বলছে নিধি ইজ শিফটেড টু দ্য রাইট বাই 2 প্লেসেস, নিধি যদি 2 প্লেস শিফট করে, এদিকে নিধি যদি 2 প্লেস শিফট করে 2 প্লেস, তাহলে নিধি 2 প্লেস শিফট করছে মানে কি ডিস্টেন্স যাচ্ছে, ওটাই তো বলছে। বেশ, আচ্ছা রাধা যদি লেফটের দিকে 2 প্লেস করে তাহলে রাধা এইদিকে আসছে, এখানে রাধা 1, এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স হলো 2, এটাই বলতে চাইছে। তাহলে তাদের মধ্যে কতজন আছে? 6 চিলড্রেন আছে, তাদের মধ্যে এটা করার পর 6 জন চিলড্রেন আছে, 6 জন চিলড্রেন আছে, কথাটা মানে কি এইটুকু ডিস্টেন্স কত বলছে, এখান থেকে ডিস্টেন্স কত? 6 জন চিলড্রেন আছে, আমি বলেছি এখানে কোনো নম্বর অফ পার্সন বসাবে না, এখানে অলওয়েজ ডিস্টেন্স বসাবে। তাহলে 6 জন চিলড্রেন আছে মানে কি ডিস্টেন্স কত হবে? 6 এর একে 7, 6 এর একে 7। ক্লিয়ার? এবার তোমাকে বলছে হাউ মেনি চিলড্রেন আর দেয়ার ইন দ্য রো, রোতে কতজন আছে দেখো, এখান থেকে ডিস্টেন্স কত? 12, এখান থেকে ডিস্টেন্স কত? 2, এখান থেকে ডিস্টেন্স কত? 7, এখান থেকে ডিস্টেন্স কত? 2, এখান থেকে ডিস্টেন্স কত? 6, তাহলে কত হলো? 12 দিয়ে 14, 14 7 21, 21 আর 2 23, 23 আর 6 29 হলো টোটাল ডিস্টেন্স। তাহলে নম্বর অফ পার্সন কত হবে? নম্বর অফ স্টুডেন্ট, এটা তো ডিস্টেন্স পেলাম তাই না, অলওয়েজ ডিস্টেন্স পুট করবো ওর জন্য, নম্বর অফ পার্সন বা নম্বর অফ স্টুডেন্ট কত হবে? 1 মাইনাস হবে টোটাল ডিস্টেন্স থেকে, জাস্ট 1 মাইনাস করে দেবো, আনসার 28, আনসার 28। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? চলো পরেরটা, গণেশ ইজ 7th টু দ্য লেফট অফ আকাশ, এটা তোমাকে বলছে গণেশ ইজ 7th টু দ্য লেফট অফ আকাশ ইন এ রো অফ বয়েজ ফেসিং নর্থ, নর্থের দিকে সব ফেস করে আছে, গণেশ হলো 7 লেফট অফ আকাশ, তাহলে আকাশ যদি এইরকম থাকে, আকাশ যদি এইরকম জায়গায় থাকে
তাহলে গণেশ হলো তার 7th লেফটে, তাহলে গণেশ আছে এরকম জায়গায়, এটুকু ডিস্টেন্স কত 7th, এটা তোমাকে বলেছে। নর্থের দিকে মুখ করে কেন বলেছে? নর্থের দিকে মুখ করলে কি হয়, এদিকে রাইট হয়ে যায়, এদিকে লেফট হয়ে যায়, তাই লেফট আর রাইটটা বোঝানোর জন্য নর্থের দিকে মুখ বলেছে। যদি কিছু না বলে দিত তবু আমি নর্থে বাই ডিফল্ট বলতো, যদি সাউথ বলে দিত তাহলে সাউথের মতো করে করতাম, সেটা আলাদা কথা। ফেসিং নর্থ, বিজয় হু ইজ 20th ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য রো ইজ 7 টু দ্য রাইট অফ আকাশ। যে বিজয় কি আছে, আকাশের 7th রাইটে আছে। তাহলে আমি যদি এখানে এখানে বসাচ্ছি, এখানে বসাচ্ছি, আকাশের রাইটে আছে কে, আকাশের রাইটে আছে বিজয়, আকাশের রাইটে আছে বিজয়, আকাশের রাইটে বিজয় আছে। এটা লেফট হ্যান্ড থেকে পুরো এখান থেকে এটা ডিস্টেন্স বলেছে, পুরো যদি রো এরকম হয় এখান থেকে এটা ডিস্টেন্স বলেছে কত 7 টু দ্য রাইট অফ আকাশ। আচ্ছা এখান থেকে 7 বলেছে, 7 টু দ্য রাইট অফ আকাশ 7 বললাম, তাহলে সে এই পুরোটা ডিস্টেন্স হলো 20। ইফ কমলেশ হু ইজ 3rd টু দ্য রাইট অফ গণেশ, আচ্ছা আচ্ছা এখান থেকে 20 আছে, তোমরা এখান থেকে ডিস্টেন্স আমি এঁকে নিলাম, পড়ো। কমলেশ হু ইজ 3rd টু দ্য রাইট অফ গণেশ ইজ 20th ফ্রম দ্য রাইট এন্ড। আচ্ছা কমলেশ হলো গণেশের 3rd রাইটে আছে, কমলেশ হলো গণেশের 3rd রাইট আছে, ভালো মতো শুনবে। তাহলে কমলেশ রাইট আছে গণেশের, গণেশ তো এখানে না, তাহলে এটা কি হবে, এখানে কমলেশ আসবে, 3rd রাইটে আছে। এবার ভালো মতো শুনো, এইটুকু এখানটার ডিস্টেন্স কত 7 পেয়ে গেছি, তাহলে 3rd রাইটে আছে, এটুকু যদি 3 হয় তাহলে এটা ডিস্টেন্স কত হবে 4, টোটাল তো 7, তাই একটু ডিস্টেন্স আমাকে বলে দিল যে 3rd রাইট আছে বলে দিল, তাহলে একটু বাকিটা 4 হবে, বেশ গল্প শেষ। সব ডিস্টেন্স এঁকে নিয়েছি। সে কে, কমলেশকে, কমলেশ কোথা থেকে কত ডিস্টেন্স, কমলেশ হু ইজ 3rd টু দ্য গণেশ ইজ 20th ফ্রম দ্য রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড থেকে 20, কমলেশও রাইট হ্যান্ড থেকে, যে কমলেশ দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড থেকে 20, 80 থেকে 20 নম্বরে আছে, 20 নম্বরে আছে। জিজ্ঞেস করেছে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য রুম, যে কোনো একটা জায়গা বের করো, যে কোনো একটা জায়গা বের করো, ভালো মতো শোনো। দেখো এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমরা 20 জানি, এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমরা 20 জানি, তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, এখান থেকে এইটুকু ডিস্টেন্স 7 4 11, 11 3 14, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত 6, ইয়েস অর নো, তবে তো 20 হবে, 7 4 11, 11 3 14, 14 আর 6 20, 20 হলো। দেখো বেশ তোমরা পেয়ে গেছো। তাহলে টোটাল ডিস্টেন্স কিভাবে বের করবো, এখান থেকে ডিস্টেন্স কত 20 পেয়ে গেছি, এখান থেকে ডিস্টেন্স কত, এখান থেকে ডিস্টেন্স কত 20 দেওয়া আছে, দেখো রাইট হ্যান্ড থেকে 20, তাহলে এখানে পুরোটা যাব, কতজন ছেলে আছে বলেছে রোতে, তাহলে টোটাল ডিস্টেন্স বের করবো, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত 20, এইটুকু কত 3, এখান থেকে এইটুকু কত 6, তাহলে 20 3 23, 23 6 29, টোটাল ডিস্টেন্স হলো 29। তাহলে নম্বর অফ স্টুডেন্ট কত হবে, নম্বর অফ পার্সন কত হবে, 1 মাইনাস হবে, দ্যাট ইজ 29 মাইনাস 1, আনসার 28, আনসার 28। ক্লিয়ার করতে পারলাম না, পারলাম না? বোঝা গেছে? চলো পরেরটা যাই। 35 পারো কি বলছে, ছেলে ও মেয়েদের সারিতে 50 জনেরও কম শিক্ষার্থী রয়েছে, তোমাকে বলে দিয়েছে 50 জনের কম শিক্ষার্থী আছে। রবি ইজ, তোমাকে বলে দিয়েছে এই লাইনটা থেকে বুঝতে পারো ওভারল্যাপ করতে হবে কি হবে না। রবি ইজ 26 ফ্রম দ্য ওয়ান এন্ড, রবি কোন একটা এন্ড থেকে 26 আছে, সেটা লেফটে হতে পারে সেটা রাইটে হতে পারে, ওকে। হোয়াইল সীমা ইজ 22nd ফ্রম দ্য অ্যানাদার এন্ড, সীমা অন্য এন্ড থেকে 22 আছে, লেফটে হতে পারে রাইটে হতে পারে। এবার বলছে ইফ দেয়ার আর 19 স্টুডেন্ট বিটুইন রবি অ্যান্ড সীমা, যদি তাদের মধ্যে 19 জন ছেলে মেয়ে থাকে তাহলে দেন হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য রো, তাহলে কতজন আছে। তাহলে ভালো মতো শোনো কি বলতে চাইছে, আমি যে কোনো একটা সাইড থেকে করতে পারি সমস্যা নেই। রবি বলছে কত গো 26, আমি ধরে নিলাম রবি এদিক থেকে আছে 26, সীমা ধরে নাও এদিক থেকে আছে 22, এটা সীমা এটা 22 বলেছে। আমাকে বলেছে 50 জন স্টুডেন্ট কম আছে, তাদের মধ্যে কতজন আছে ভাই 19 জন স্টুডেন্ট আছে, 19 জন স্টুডেন্ট আছে, মানে ডিস্টেন্স কত 20, ডিস্টেন্স কত 20, তা টোটাল যোগ করো, এটা তো টোটাল ডিস্টেন্স হবে, তাহলে 26 প্লাস 20 46 প্লাস 22, দেখো 50 পার হয়ে গেছে। তাহলে এটা তোমাকে বলতে চেয়েছে, এই কথাটা বলেছে 50 জনের কম স্টুডেন্ট আছে, তোমাকে বলতে চেয়েছে এই ছবিটা হবে না। বোঝাতে পারলাম না, পারলাম না? তাহলে কোন ছবিটা হবে, ওভারল্যাপ হবে। তাহলে রবি আমি যে কোনো এন্ড থেকে করতে পারি, কারণ আমাকে জিজ্ঞেস করেনি কোন এন্ড থেকে আছে, টোটাল স্টুডেন্ট বলেছে, ডাজ নট ম্যাটার। রবি আছে
26, রবি আছে 26 কোন এন্ড থেকে, সীমা আছে আর একটা এন্ড থেকে, সীমা আছে আর একটা এন্ড থেকে, সীমা আছে আর একটা এন্ড থেকে কত 22, 22। তোমাকে বলেছে এদের মধ্যে 19 জন স্টুডেন্ট আছে, 19 স্টুডেন্টস। তাহলে 19 স্টুডেন্টস মানে আমি এখানে নম্বর অফ স্টুডেন্ট বসাবো কি? বসাবো না, আমরা কি বসাবো? ডিস্টেন্স বসাবো, অলওয়েজ ডিস্টেন্স বসাবো। তাহলে 19 জন স্টুডেন্ট আছে, তাহলে কত হবে এটা? 20 হলো ডিস্টেন্স। তাহলে নম্বর অফ পার্সন কত হবে? তুমি করো, দেখো যে কোনো এক জায়গাতে করতে পারো। এখান থেকে এটা কত, এখান থেকে এটা কত 26, এইটুকু কত 20, তাহলে এইটুকু ডিস্টেন্স কত 6। তাহলে এখান থেকে পুরোটা ডিস্টেন্স কত হবে? তাও এখান থেকে এটুকু কত পেয়েছি 6, এখান থেকে এটুকু কত পেয়েছি 6, এখান থেকে তো পুরোটা কত 22, তো ডিস্টেন্স কত হলো 22 আর 6 28। তাহলে নম্বর অফ পার্সন কত হবে? এক কম হবে 27। যে কোনো একটা সাইড থেকে তুমি বের করতে পারো। বুঝতে পারলাম? চলো পরেরটা, পরেরটা যাই। আরেকটা ক্লাস হবে তোমাদের, দিয়ে এটাকে শেষ করব। ওকে, আরেকটা ক্লাস করে শেষ করব, অসুবিধা নেই। বাকিগুলো পাতি আছে এমনি হয়ে যাবে, একটা ক্লাস করে শেষ করব। তাহলে এটা তোমরা ট্রাই করবে, 36 এটা তোমরা ট্রাই করবে, বাকিগুলো তোমরা ট্রাই করবে। ওকে, আমি আর করাচ্ছি না আজকে, ক্লাস লম্বা করছি না, আমি সবগুলো সলভ করালাম, ধরে ধরে সলভ করালাম। এর বাইরে কোনো কোশ্চেন হবে না র্যাঙ্কিংয়ের, সিজিএল টায়ার 1 টায়ার 2 যাই, এখন টায়ার 2তেও রিজনিং আসছে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাকিগুলো ট্রাই করবে, বাকিগুলো সহজ আছে। আমি আর একটা ক্লাস হবে র্যাঙ্কিংয়ে, ছোট ছোট ক্লাস করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, লম্বা ক্লাস এখন করছি না। ওকে, সো দেখে দিবে, কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। আশা করি অসুবিধা হওয়ার কথা নেই, তারপরেও যদি অসুবিধা হয় ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর একটা ভিডিও লাগবে, এটা কমপ্লিট করে দেবো।